Disclaimer. স্যার আসুন, স্যার আসুন, আসুন 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 আসুন। স্যার একটু এগিয়ে চলুন, সামনে সামনে স্যার একটু চলুন, সামনে বিল্ডিং এ লিফট আছে, চলুন সামনে একটু এগিয়ে চলুন, সামনে বিল্ডিং এ লিফট আছে। স্যার স্যার আসুন, এদিকে 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 আসুন, আসুন এদিকে আসুন। স্যার এটাই আপনাদের লোকেশন, আপনি ভালো করে দেখে নিন, কোনো কিছু অসুবিধা হলে আমাকে বলবেন। ঠিক আছে, অসুবিধা নাই, লোকেশন একবার পারফেক্ট আছে। এই তোমরা সবাই শোনো, সন্ধ্যা তো হতেই লাগলো, দেরি না করে আধ ঘন্টার মধ্যে সবাই নিজের নিজের মতন রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসো। ড্যান্ডি, ও সরি ক্যান্ডি, তুমি হলে আমার সিনেমার মেন হিরো, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এই ঝুনু, ও সরি কানু, বলছি কানু, তুমি আমার সিনেমার ভূতের অভিনয় রোল প্লে করবে, ঠিক আছে? তাড়াতাড়ি যাও, রেডি হয়ে আসো। ওকে ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি ব্যাপার? আরে কানু, তুই এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলি? কেউ তো নাই। তাহলে সবাই মিলে আমরা শুটিং এর শুভ আরম্ভ করি। ঠিক আছে, রেডি? কিন্তু ডিরেক্টর স্যার, আমাদের সিনেমার নামটা কি সেটাই তো জানা হলো না। ও, আমাদের সিনেমার নাম হবে ঘরে মরেছে ভূত। বাহ বাহ বাহ, ঠিক আছে ঠিক আছে। ডিরেক্টর স্যার, শুটিং শুরুর আগেই তো অমঙ্গলের সংকেত। আরে এ তো অমঙ্গলের কি আছে, মায়ের পুজো শুরু হয় বলি দিয়ে, আমরা না হয় খালুর মাথা দিয়ে কাজ চালাবো। জয় মা দুর্গা। ড্যান্ডি, ও সরি ক্যান্ডি, তোমার অভিনয়টা হলো তুমি রান্নাঘরে গিয়ে বলবে রেশন তো পুরো শেষ, আমাকে তো এখানে 1 মাস থাকতে হবে, যাই বাজারে গিয়ে 1 মাসের রেশনটা কিনে নিয়ে। ঠিক তখনই কানু আসবে, কানু এসে বলবে 1 মাস কেন, যতদিন ইচ্ছা ততদিনই থেকে যাও। তাহলে সবাই মিলে চলো শুট শুরু করো। রোল ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। আমার কানে কিছু ঢুকেছে না, সবারই কানে কিছু ঢুকেছে, কেউই কিছু শুনতে পাচ্ছে না। এই কাট কাট কাট, আরে মুখে কিছু বলো, কিছুই তো শুনতে পাচ্ছি না তোমার শব্দ। আমি তো শুধু এটাই পারি। আরে এটাই পারি মানে? আসলে আমি ইনস্টাগ্রামে রিল বানাই তো, তাই লিপসিং ছাড়া আমি কিছুই করতে পারি না। আমার এখানে অভিনয় করতে গেলে মুখে শব্দ করে অভিনয় করতে হয়, আর এখানে ভালো অভিনয় করলে তুমি মার্বেল বালাদের কাছেও অভিনয় চান্স পেতে পারো। আমার কি এতই দুর্দশা চলে এলো যে আমাকে মার্বেলের দোকানে কাজ করতে হবে? আমি এখানে মার্বেলের দোকানে কাজ করতে আসিনি, আমি এখানে অভিনয় করতে এসেছি। আরে মদনা, এই মার্বেল সেই মার্বেল নয়, ক্যাপ্টেন আমেরিকা মার্বেল। চলো রেডি, রোল ক্যামেরা অ্যাকশন। রেশন তো পুরো শেষ, আমাকে তো এখানে 1 মাস থাকতে হবে।
যাই আমি রেশনটা কিনে নিয়ে আসি গা। এখান থেকে চলে যা, না তো জানে মেরে দেবো। আরে কাট কাট কাট। আরে গান্ডু তুই কি কিছুই বুঝতে পারছিস না? ডায়লগ উল্টো বলছিস কেন? চল আবার প্রথম থেকে শুরু কর। যা আবার যা, ওদিকে যা, আবার আমি শটটা দিই। যা, রোল ক্যামেরা এন্ড অ্যাকশন। আমাকে তো এখানে 1 মাস থাকতে হবে। যাই রেশনটা কিনে নিয়ে আসি। এখান থেকে চলে যা, না তো জানে মেরে দেবো। আরে তোর কিছু বলছি রে। 10 মিনিটের ব্রেক। ডিরেক্টর স্যার, কি হয়েছে? স্যার আপনি তখন তো কানুকেই মারছিলেন, এদিকে তো কানুকে ফুটেজে দেখা যাচ্ছে না, তাহলে আপনি মারছিলেনটা কাকে? এই ভিএফএক্সটা শিখেছিস কোথায় থেকে? ভিএফএক্স? শালা যেরকম করে ভিএফএক্স দিয়ে ভূতটাকে ফাটিয়েছিস, সেরকম করে ভিএফএক্স দিয়ে ভূতটাকে নিয়ে আসবি আবার, ঠিক আছে? আর হ্যাঁ, এই ভূত হটানো ভিএফএক্সটা পরে কাজে আসবে। সালা এদিকে তো আমি ক্যামেরা চালানো ছাড়া আর কিছুই জানি না, এদিকে ক্যামেরা চালাতে চালাতে আমি ভিএফএক্সও শিখে গেলাম। কানু, এই কানু, স্যার আপনি ডাকলেন, আমি হাজির। এদিকে আয়। গরিবের শাহরুখ খান অভিনয় করার বেলায় অভিনয় করতে আসলে এখন শাহরুখ খানের স্টাইল মারছে। কিন্তু স্যার আমি কখন অভিনয় করলাম? চুপ কর, আর মুখে মুখে কথা। সালা আমি করছি বুঝলাম না, কখন অভিনয় করলাম। সালা যাই হোক, এবারে এমন ভূত সাজবো যাতে সবাই ভয় পেয়ে যায়। দেখতে স্যার, দেখতে স্যার, দেখতে স্যার, এখানে এখানে সত্যিকারই ভূত আছে। আমি কেবল এক্ষুনি আয়নাতে দেখলাম। দেখতে স্যার, বাহ বাহ, খুব ভালো অভিনয় হচ্ছে। এইভাবেই চালিয়ে যাও, আশা করি এর চেয়ে আরো ভালো অভিনয় হবে। না দেখতে স্যার, আমি সত্যি করেই বলছি, এখানে সত্যি সত্যি ভূত আছে। এবার কিন্তু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে। এই কে কোথায় আছিস রে? এর ওভার অ্যাক্টিং এর জন্য 50 টাকা কেটে নে। চল যা এখান থেকে, আমাকে আমার কাজ করতে দে। সালা ধ্যান না ডিরেক্টর, আমার কোনো কথা শুনে না। এই কেউ কি আমার মোবাইলটা দেখেছো? আমি ইনস্টাগ্রামে মুজরা করব, এই না সরি অভিনয় করব। ওই ঘরে কি ঘরে ভাই? কারেন্টও তো নয়। লাইটারটা জ্বালাই। আচ্ছা লাইটারটা আবার কি হলো? দেখতে স্যার, দেখতে স্যার, কি হয়েছে? স্যার আমি এক্ষুনি সত্যি সত্যিকারের ভূত দেখলাম। আমি মোবাইলটা খুঁজতে গিয়ে দেখছি ভূত আছে। আরে ভূত 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 কোথায় ভূত? আমি তো কোনো ভূত দেখতে পাচ্ছি না। আরে সবাই মিলে আমাকে পাগল না বানিয়ে যাও তো, নিজের নিজের সবাই মিলে শুটিং মন দাও। बाहर से कोई अंदर ना आ सके। अंदर से कोई बाहर ना जा सके। अबे केबे? আমি ভূত। अबे तेरी माँ की। ডিরেক্টর স্যার, ডিরেক্টর স্যার, ডিরেক্টর স্যার, এখানে সত্যি ভূত আছে। শালা একটা হরর সিনেমা করছি বলে সবাই ক্যারেক্টারে ঢুকে যাচ্ছে, যখন তখন ভূত ভূত ভূত। যাও তো এখান থেকে, নাহলে মেরে চামড়া কুটি দেবো। আর হ্যাঁ, এখানে যদি সত্যি কারণে ভূত থেকে থাকে, তাহলে আমি মেরে ভূতের ফাটিয়ে দিব থোবড়া। तेरी माँ का बोल। আরে কে মায়ের গাল দিলি রে? সাউথ থাকলে সামনে আয়। আরে কানু, তুই তুই তো আমাকে পুরো ভয় পাইয়ে দিয়েছিলিস রে। বাহ বাহ, খুব ভালো অভিনয় করেছিস। চল সবার সামনে তোর অভিনয়ের কথাটা সবাইকে জানাই। চল। এখানে সত্যি সত্যি ভূত আছে, কেউ বুঝতেই চাইছে না। রে আমিও আয়নায় দেখেছি ভূত আছে। সালা ড্যাম না ডিরেক্টর, আমি বলছি এত কথায় কথায় শুধু সালা আমাকে মারে। ড্যাম না, আমিও দেখেছি বাথরুমে, আমি দেখেছি। দেখ তোরা কানু কেমন। তাহলে ওই দে চিড়িয়া। সত্যি কারণে ভূত আছে, আমি দেখলাম। তাহলে কি আপনার সাথে আমরা ইয়ার্কি মারছিলাম?
তুই জানা কে আছে দেখ না। আমি যাবো না। তুই জানা, তুই জানা দেখ না কে আছে। আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা। কি সালার ঢ্যামনা ডিরেক্টর চিটকানিটা তো খুললো নাকি? দারোয়ান, দারোয়ান। হ্যাঁ স্যার, আমাকে ডাকছেন? এই ঘরে যে ভূত আছে তুমি কি জানো? হ্যাঁ জানি, এখানে ভূত আছে। যখন জানো তুমি তখন আমাদের কেন বলোনি? এতদিন ধরে যে তুমি যে আছো তোমাকে কেন কিছু বলে না ভূত? কেননা আমি সময় মতন দিই ভূতকে। তাহলে কি দাও ভূতকে? আমাদেরকেও বলো, আমরাও দিব সবাই মিলে। আমি যেটা দিই সেটা আপনারা দিতে পারবেন না। কেন পারবো না? নিশ্চয়ই পারবো। তুমি বলে তো দেখো আমাদেরকে কি দাও। ছিটি ছিটি, আমরা এসব দিতে পারবো না। যদি অন্য কিছু রাস্তা থাকে তাহলে বলো। রাস্তা তো একটাই আছে, পাশের গ্রামে এক মৌলবি আছে, তাকে ডেকে নিয়ে আসলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। দেশি দেশি না বলে ও ছড়ি রে। স্যার আশীর্বাদ দেন, আমি ওকে নিয়ে আসবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি এখান থেকে চলে যাওয়ার পর আমার গলা পড়ে কেউ যদি ডাকে তাহলে কোনো কথা শুনবেন না। আর যদি আমার মতো কেউ সামনে আসে তাকে সঙ্গে সঙ্গে মার্ডার করে দেবে, কারণ আমার সে রূপ ধরতে পারে। তাহলে আমি আসছি, তাহলে গেটটা লাগিয়ে দিয়েন। আরে ঠিকানাটা তো জানা হলো না, যাই ঠিকানাটা জেনে আসি। স্যার, ও স্যার, ও স্যার, ও দেখতে স্যার, গেটটা খুলুন, আমি কানু, গেটটা খুলুন। কেউ স্যার, পুলিশ না মনে ও স্যার বলেছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি এখান থেকে চলে যাওয়ার পর আমার গলা পড়ে কেউ যদি ডাকে তাহলে কোনো কথা শুনবেন না। কারণ যাওয়ার সময় কি বলেছিল? আর যদি আমার মতো কেউ সামনে আসে তাকে সঙ্গে সঙ্গে মার্ডার করে দেবে। একটা স্যার, কানু তুই পালা। তাহলে এখন কে যাবে মৌলবীকে ডাকতে? ডাকতে যাওয়ার দরকার তো নেই, মৌলবি ফোন নাম্বার আমার কাছে আছে। মৌলবী নম্বর আছে মানে? তারা আয় কেন বলনি? বেকার বেকার আমাদের একটা ছেলে মারা গেল। 2 hours later. না না, আমি খাসির মাংস খাবো না। না না, আমি ডিমও খাবো না। বাবা এখানে আচ্ছা, না না, আজকে একটু চিকেন খাবো। ওই দেখ, বাবা মা দুটো টের পেয়ে গেছে। জমে গেল, পাউটা কালকে খেতে না। কলা পাউরুটি সাটাচ্ছে। কি বলেছিস? ওই দেখ, শুনতে পাচ্ছি না বাবা ভূত। কি বলছিস, কিছু বুঝতেই পারছি না। বাবা কই কই,
চল তো দেখি তোদেরকে কে ভয় দেখাচ্ছে। তোরা সব থাম এখানে, আমি একাই ভিতরে গিয়ে দেখছি। সর 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 সর, এই ভূতকে আমার একার পক্ষে সামলানো সম্ভব নয়, ওদের সবাইকে লাগবে আমার। এই নে ধাগা, তোরা সবাই এক এক করে যা, আর গেটের বাইরে গিয়ে ধাগাটা বেঁধে আই। আর একটা কথা মনে রাখবি, যতক্ষণ ধাগা তোদের সাথে থাকবে ভূত তোদের কিচ্ছু করতে পারবে না। যা বেঁধে আই। আমরা কিন্তু কেউ সফল হইনি বাবা। তাহলে আপনি কিছু একটা করুন বাবা। আচ্ছা, এই ভূতকে বন্দি করে রাখতে গেলে কিছু একটা করে ভূতকে ব্যস্ত রাখতে হবে। তাহলে রাজা মহারাজা আজা ও আজা মহারাজা, ভূত রাজা মহারাজা আজা ও আজা মহারাজা। Oh yes, Daddy. সারা ইজ্জত লুটে নিল। ওইসব ছাড়, তাড়াতাড়ি গেটটা বাঁধ। তোরা গেটটা খোল, আমি কাউকে ছাড়বো না, আমি সবাইকে মারবো। খোল গেটটা খোল, আমি আবার বাইরে আসবো, আমি আবার বাইরে আসবো, কারণ ভুলবেলাটা আমিও দেখেছি। তাহলে কি স্যার আমাদের শুটিং হবে না? শুটিং ছাড়, এখান থেকে পালা।